إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام ماله ودمه وعرضه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সাউন্ড দাও তো। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈমানের সাথে সুস্থ শরীরে তার ইবাদত করবার জন্য তার ঘর মসজিদে আসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে আমাদের দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। দীর্ঘ 15 বছরের যারা শাসন ক্ষমতায় ছিল, শাসন শোষণ নির্যাতন যাই করেছেন সবসহ, তারা তাদের ক্ষমতার অবসান হয়েছে এবং গত রাত 9টা 15-র দিকে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন নতুন সরকার শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত 4 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি ছাত্র জনতার এই অর্জনকে বিজয় বলেছেন এবং এটাকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। তো বিজয় যখন আসে তখন মুসলমানদের করণীয় কি? যারা পরাজিত হলো তাদের গাড়ি বাড়ি ভেঙে চুরে সব শেষ করে দেওয়া, তাদের জানমাল ইচ্ছামতো লুট করা, এইটা কি বিজয় আসার পরে বিজয় যারা পেল তাদের কর্তব্য? এটা কখনোই কোনো সভ্য জাতির আচরণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একবার শেষের দিকে দেখবেন একটা সূরা, সূরাতুন নাস। নাসরুন শব্দের অর্থ হচ্ছে সাহায্য। কোরআন কারীমের 110 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। যখন আল্লাহর সাহায্য আসে এবং বিজয় চলে আসে, তখন তোমরা কি করবে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর দেখবে যে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করছে। আল্লাহর সাহায্য আসলো, বিজয় আসলো, তারপরে তুমি দেখবে যে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের ভিতরে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ভিতরে চলে আসছে, আফওয়াজা, দলে দলে। তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তখন আপনি দুটো কাজ করবেন। একটা হচ্ছে আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করবেন, আর একটা হচ্ছে আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। পেয়েছি বিজয়, করব আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন সেসব কথা না বলে বলছেন, এখন তুমি তোমার রবের প্রশংসায় তার পবিত্রতা ঘোষণা করো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। প্রথমত সূরার নাম খেয়াল করেন, এটা মূলত বিজয়ের সুসংবাদ। এই সূরাটা নাজিলের ব্যাপারে উলামা ইকরামের ভিতরে দুটো মত আছে। একটা মত হচ্ছে এই সূরাটা বিদায় হজের সময়ে নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিনায় অবস্থান করছেন। অন্য একটা মত হচ্ছে এটা মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে নাজিল হয় এই সূরাটা। হতে পারে মক্কা বিজয়ের আগে সূরাটা নাজিল হয়েছে। তো এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সুসংবাদ দিয়েছেন।
আর অথচ সূরার নাম নাসরুন, এর ভিতরে এই সূরার ভিতরে নাসরুল্লাহ শব্দ আছে, আল্লাহর সাহায্য। নাসরুন শব্দের অর্থ সাহায্য। তার মানে বিজয়টা আসল নয়, তোমার কাছে আসল বিষয় হচ্ছে আল্লাহ যে তোমাকে সাহায্য করেছে, আল্লাহর এই সাহায্যে যে তুমি পেয়েছো, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আর এই কাজ করতে গিয়ে হতে পারে কিছু ভুল ত্রুটি হয়েছে, হতে পারে। আর মানুষ হিসেবে কোনো কাজ 16 আনা যেভাবে হুবহু আল্লাহ চায়, এটা করা প্রায় অসাধ্য ব্যাপার। সুতরাং ভ্রান্তি থেকে যাওয়াটা স্বাভাবিক। সুতরাং কোনো অর্জন যখনই তুমি পাও, এটা আল্লাহর দেওয়া মনে করে, আল্লাহর সাহায্য মনে করে, আল্লাহর কাছে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, পবিত্রতা বর্ণনা করবে, আর নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। তো এই বিজয়ে ইসলামপন্থীদের খুশি হওয়াটা খুব স্বাভাবিক। কারণ এই 15 বছরে ইসলামপন্থীরা, যারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে, ইসলামের কল্যাণ নিয়ে ভাবে, তারা স্বাভাবিকভাবেই সব থেকে বেশি নিপীড়নের ভিতরে ছিল। এটা যারা আওয়ামী লীগের ভাইরা নামাজ কালাম পড়ে, তারাও ব্যক্তিগতভাবে আমাকে বারবার বলেছে, তারাও স্বীকার করেছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অনেক উন্নতি করছে, কিন্তু এখানে ইসলামপন্থীদের উপর নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, এ কথা সত্য। তো যেহেতু এতদিনের নিপীড়নের পরে তারা সেই পরিবর্তন দেখেছে, এই জন্য ইসলামপন্থীদের ভেতরে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস লক্ষ্য করা এটা স্বাভাবিক। ওই দিন যেহেতু বিকেলে দুপুর পর থেকে ভাঙচুর শুরু হয়েছে, আমার তো ভাঙচুর দেখতে ভালো লাগে না, এই জন্য আমি কিছু লোকজন নিয়ে গ্রামে চলে গেছিলাম। তো গ্রামের পর গ্রাম দিয়ে যাচ্ছি, আর মানুষের চোখে মুখে শুধু আনন্দ আর আনন্দ। মানুষ আমাদের দেখে দাঁড় করিয়ে মুসাফা করছে আর মিষ্টি খাওয়াচ্ছে, যারা আমার সাথে ছিলেন, কেউ যদি এখানে থাকেন। তো এটা স্বাভাবিক। এই বিজয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, তারপরেও মুসলিমরা, ইসলামপন্থী লোকজন, ইসলাম নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তারা আনন্দিত। এটা আজকেই প্রথম ঘটেছে তা না, এটা ইসলামের শুরুতেও ছিল। আপনারা কোরআন কারিমের সূরা রুম নামে একটা সূরা আছে, এটা জানেন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট যখন ইসলাম মক্কায় দাওয়াত শুরু করেছে, কিছু কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুশরিকরা মুসলমানদের উপরে বিভিন্ন শারীরিক মানসিকভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, তখন আরবের আশপাশে দুটো পরাশক্তি ছিল, একটা পারস্য, একটা রোম। পারস্য হচ্ছে মুশরিকদের জায়গা, ওখানে সব মূর্তি পূজক, অগ্নি পূজকদের জায়গা ওটা। আর রোম হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত দেশ। তো খ্রিস্টানরা তো মূলত আসমানি ধর্মের লোক, যদিও তারা তাদের ধর্ম পরিবর্তন করেছে, কিন্তু তারা আসমানি ধর্মের। আর আরবের মুশরিক আর পারস্যের মুশরিক, এদের ভেতরে হালকা হলেও একটা সেতু বন্ধন ছিল। তো রোম এবং পারস্যের যুদ্ধ চলছে তখন, এবং এই যুদ্ধে ক্রমাগত পারস্য জিতে যাচ্ছে। যখনই কোনো বিজয়ের সংবাদ, পারস্য রোমের উপরে কোনো বিজয় পেয়েছে, এই সংবাদ যখনই মক্কায় আসে, মক্কার মুশরিকরা মুসলমানদের নিয়ে এই সংবাদ নিয়ে উপহাস করে, দেখেছো তোমাদের ধর্ম আসমানি ধর্ম, খ্রিস্টানদের ধর্ম আসমানি ধর্ম, আমরাও মুশরিক, পারস্যরাও মুশরিক, দেখেছো মুশরিকরা একের পর এক জিতে যাচ্ছে, আমরাও একদিন তোমাদেরকে নিশ্চিহ্ন করে আমরাই জিতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এই সময়ে এই রকম অবস্থায়, যখন পারস্য একের পর এক জিতে যাচ্ছে আর মুশরিকরা মুসলমানদের এইসব নিয়ে খোঁচাচ্ছে, কষ্ট দিচ্ছে, মানসিকভাবে কষ্ট দিচ্ছে, এই সময়ে সূরা রোমের প্রথম দিকের আয়াতগুলো নাজিল করে যে রোম দুর্বল হচ্ছে, পরাজিত হচ্ছে, কিন্তু অল্প দিনের ভেতরেই, অল্প কিছু বছরের ভেতরেই আবার রোম বিজয় লাভ করবে। এই আয়াত নাজিল হওয়ার পরে মুশরিকরা গেল আরো থেকে, তারা বলছে যে অপরাজীয়, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হচ্ছে পারস্য। আমরা বছরের পর বছর দেখে আসছি যে রোম পালানোর সুযোগ পাচ্ছে না। রোমের প্রধান, উনি কোথায় পালিয়ে যাবেন এটা নিয়ে চিন্তা করছেন। আর এই মুহূর্তে তোমাদের মোহাম্মদ নাকি বলছে, তার উপরে আল্লাহ ওহী নাযিল করেছে, সেখানে নাকি বলা হয়েছে যে রোম জিতে যাবে। এটা নিয়ে তারা মুসলমানদের আরো করে উপহাস করা শুরু করলো।
তার এই এই আয়াতগুলো নাজিল হবার 7 বছর পর হঠাৎ করে পরিস্থিতি ঘুরে গেল। রোম সম্রাট মরণ কামড় দিলেন পারস্যের উপরে এবং পারস্য একেবারে নিঃশেষ মতো হয়ে গেল। তখন মুসলমানরা ততদিনে এই 7 বছরে মুসলমানরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় গিয়ে বদরে যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করেছে। কিন্তু এই যে প্রথম জীবনের যে নিগ্রহ, মুশরিকরা যে মুসলমানদেরকে নিয়ে উপহাস করতো, এটা তো তারা ভুলে যায়নি। রোমের বিজয়ে মুসলমানদের কিছু যায় আসে না, একদিন রোমের সাথেও মুসলমানদের যুদ্ধ করা লাগবে ইতিহাসে। কিন্তু তারপরেও যেহেতু মুশরিকরা এই রোমের পরাজয় নিয়ে মুসলমানদেরকে বিদ্রুপ করত, এই জন্য রোম যখন বিজয় লাভ করলো পারস্যের উপরে, এই সংবাদ যখন মদিনায় গিয়ে পৌঁছেছে, তখন ইতিহাসের কিতাবে এবং হাদিসে বলা হচ্ছে মুসলমানরা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েছে পুরো মদিনা। এটা স্বাভাবিক। আমার পরে যে নির্যাতন করেছে দীর্ঘদিন ধরে, তার পতনে আমি খুশি হব, এটা তো স্বাভাবিক, এটা তো বাঁকা চোখে দেখবার কিচ্ছু নেই। কিন্তু কথা হচ্ছে এই বিজয়, এই বিজয়কে কেন্দ্র করে আমি অন্যায় করতে পারি কিনা, নির্বিচারে কোন মানুষের জান মালের ক্ষতি করার অনুমতি আমার আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যখন বিজয় পাবে তখন তুমি আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। নবীজি এই কাজগুলো যুদ্ধ বিজয়ের পরে কিভাবে করতেন, আল্লাহর এই নির্দেশ কিভাবে পালন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বহু বিজয় লাভ করেছেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, যাবার সাথে সাথে তিনি মক্কা রাষ্ট্রের প্রধান, প্রথম বিজয়। তারপরে তিনি বদরে জয় লাভ করেছেন। এইভাবে একের পর এক নবীজি নেতৃত্বে একের পর এক যুদ্ধ হয়েছে এবং সেই সকল যুদ্ধে নবীজি কোনোটাই সশরীরে গেছেন, কোনোটাই সেনাপ্রধান নিযুক্ত করে যুদ্ধ পরিচালনা করেছেন এবং অধিকাংশ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন। তবে ইসলামের সব থেকে বড় বিজয়, যেই বিজয়ের পরে আর কেউ মুসলমানদের দিকে, অন্তত আরব ভূখণ্ডে মুসলমানদের দিকে আর কেউ ক্রুদ্ধ চোখে চাই দেখতে পারেনি, মক্কা বিজয়। মক্কা বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই অভিযান পরিচালনা করেছিলেন এবং বিজয়ের পরে কি করেছিলেন, কেন এই অভিযান পরিচালনা করেন? নবীজির জন্মস্থান মক্কা, মক্কায় তিনি বেড়ে উঠেছেন, তারপরে মক্কাতে নবুয়ত পেয়েছেন। রাসূলের জীবন মূলত নবুয়তের আগের 40 বছর এবং তারপরের 13 বছর, 53 বছর, এই পুরো জীবনটা মক্কায় কেটেছে। মাঝে হয়তো 2-1 দিনের জন্য ওদিকে ওদিকে আত্মীয় স্বজনের বাড়িতে, ব্যবসার প্রয়োজনে এদিক ওদিকে বেড়াতে গেছেন, কিন্তু তার পুরোটা জীবন কেটেছে মক্কায়। তিনি যখন নবুয়ত পাচ্ছেন, নবুয়ত পাওয়ার পরে তিনি বুঝেছেন যে এই যে কাবা ঘর, এটা আল্লাহর তাওহীদের জন্য নির্মিত এই ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদের কাছে আগের থেকেই কাবা ঘর সম্মানিত, কিন্তু ইসলাম গ্রহণ করার পর কাবা ঘরের সম্মান আরো বেশি বেড়েছে। হিজরত করে তারা যখন মক্কার বাইরে মদিনায় চলে গেছে, এই মক্কার স্মৃতি, এই কাবার স্মৃতি তাদেরকে প্রতি মুহূর্তে কাটিয়েছে। নবীজি হিজরত করে যাওয়ার 6 বছর পর একদিন স্বপ্ন দেখেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন তিনি সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরে উমরা করতে যাচ্ছেন। এই সংবাদ যখন তিনি সাহাবীদেরকে ঘুম থেকে উঠে জানিয়েছেন, সাহাবীরা সবাই বলছে, হুজুর, আমরা যেহেতু আল্লাহ আপনাকে স্বপ্নে জানিয়েছেন, তাহলে আমরা এবার আপনার সাথে আমাদের রবের কাবা জিয়ারতে যাব, অবশ্যই আমরা সেখানে গিয়ে কাবার তওয়াফ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হলেন। হুদাইবিয়ায় গিয়ে যাত্রা বিরতি করলেন এবং মক্কার মুশরিকরা সাহাবীদেরকে আর ঢুকতে দিল না। অনেক কাহিনী আমি সংক্ষেপে বলবো। ওখানে একটা সন্ধি চুক্তি হয়, শান্তি চুক্তি, 10 বছরের জন্য। 10 বছরের জন্য হুদাইবিয়ার প্রান্তরে একটা শান্তি চুক্তি হয় যে এবছর মুসলমানরা হজ করতে পারবে না, ফিরে যাবে, আগামীতে কোনো এক সময় এসে তারা হজ করে যাবে। কিন্তু হজ করতে গেলেও তারা তরবারি আনতে পারবে বটে, কিন্তু তরবারি থাকবে খাপবদ্ধ। কেউ যদি মক্কার কুরাইশ কেউ যদি তার অভিভাবকের অনুমতি ছাড়া মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়,
তাহলে তার অভিভাবক তাকে ফিরিয়ে আনতে পারবে, মুহাম্মদ তাকে রেখে দিতে পারবে না। কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে তাহলে তাকে মক্কাবাসী আর ফেরত দেবে না। এইরকম অসংখ্য শর্ত যা বাহ্যত মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের জন্য অবমাননাকর। এই জন্য এইসব শর্ত যখন লেখা হচ্ছে তখন সাহাবীরা কোনোভাবে লিখতে রাজি না। নবীজি তো নিজে লিখতে জানেন না, সাহাবীদেরকে দিয়ে লেখাচ্ছেন। অন্যদের সাথে, মুশরিকদের সাথে পরামর্শ করে, আলোচনা করে নবীজি সিদ্ধান্ত দিচ্ছেন যে এটা লেখো। সাহাবী বলছেন এটা অসম্ভব, আমি লিখতে পারবো না। আপনি আমাদের রব যদি সত্য রব হয়, আপনি যদি সত্যই আল্লাহ রাসূল হন, তাহলে কেন এই অবমাননাকর বিষয় আমি কেন লিখবো? এটা আমি লিখতে পারবো না। নবীজি বলেছেন লেখো। তারপরে ওই সন্ধির একটা শর্ত ছিল এরকম যে মুসলমানরা এবং কুরাইশ এই দুই গ্রুপের ভিতরে সন্ধি চুক্তি হচ্ছে। মক্কার অন্য কোন গোত্র যদি এই দুই গ্রুপের কারোর সাথে সম্পৃক্ত হতে চায়, মিত্র তার চুক্তিতে আবদ্ধ হতে চায়, সেই অনুমতি আছে। যে কেউ, যে কোনো গ্রুপ যে কোনো দলের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হতে পারে। যেই গ্রুপ যেই চুক্তিতে আবদ্ধ হবে তাদের জন্য যেই শর্ত প্রযোজ্য, এই মিত্রতার চুক্তিতে আবদ্ধ এদের জন্য তা প্রযোজ্য। যেই কোনো গোত্র যদি মুসলমানদের সাথে মিত্রতার চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে কুরাইশরা কোনোভাবে ওই মিত্রতার চুক্তিতে আবদ্ধ ওর উপর হামলা করতে পারবে না। কেউ হামলা করলে তাকে সাহায্যও করতে পারবে না, বরং প্রয়োজনে মুসলমানদেরই সাহায্য করতে হবে যারা পরস্পর চুক্তিতে আবদ্ধ। এবং মুসলমানরাও মুশরিকদের সাথে যারা চুক্তিতে আবদ্ধ তাদের উপরে হামলা করতে পারবে না। মুসলমানদের সাথে যারা চুক্তিতে আবদ্ধ তারাও হামলা করতে পারবে না। তারা যদি হামলা করে তাহলে মুসলমানরা তাদের কোনোভাবে সাহায্য করবে না। এ হচ্ছে চুক্তির একটা শর্ত। এই চুক্তির মাত্র 2 বছর পরে ঘটনা, চুক্তিটা হচ্ছে 6ষ্ঠ হিজরির, চুক্তির মাত্র 2 বছর পর 8ম হিজরিতে মুশরিকরা এই চুক্তি লঙ্ঘন করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন চুক্তি হলো হুদাইবিয়ার প্রান্তরে, তখন মক্কার আশপাশের 2টো গোত্র, একটা হচ্ছে বনি কুরাজা আর একটা হচ্ছে বনি বকর। তো বনি বকর গেল হচ্ছে মুশরিকদের সাথে, আর বনি কুরাজা আসলে হচ্ছে মুসলমানদের সাথে। তো বনি বকর 2 বছরের মাথায় হামলা করে বনি কুরাজার সাথে, এবং এতে সর্বতোভাবে সাহায্য করে মুশরিকেরা। এবং এই হামলায় তারা বনি কুরাজার 40 জনের মতো মানুষকে নিহত করে, খুন করে ফেলে। তখন ওরা মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন, হুজুর এই ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে 3টে বিকল্প দিয়ে দূত পাঠালেন যে তোমরা যে অন্যায় করেছো, এই অন্যায়ের প্রতিবিধান করার জন্য তোমাদের 3টের যে কোনো একটা কাজ করতে হবে। হয় তোমরা বনি বকরের সাথে সম্পর্ক ছিন্ন করবে, না হয় বনি কুরাজার যাদের রক্ত তোমরা যাদেরকে খুন করেছো তাদের রক্তপান দিতে হবে, আর না হয় আমি আসছি অস্ত্র নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। মুশরিকরা রাসূলের এই কথার কোনো মূল্যই দিল না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললেন যে আমরা ওদের সাথে যুদ্ধে রওনা হব। কিছুদিনের ভেতরেই কুরাইশরা বুঝলো যে আমাদের এই হট্টগোলটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে। তখন ওরা আবু সুফিয়ানকে দিয়ে পাঠালো যে আমরা আবার এই চুক্তি নবায়ন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেদিন পার হয়ে গেছে, আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। মক্কায় প্রবেশের কিছু আগে মাররুজ জাহরান নামে একটা জায়গা আছে, সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু ফেললেন। রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন প্রত্যেকে একটা করে মশাল জ্বালাবে, যেন মক্কার কেউ যদি বাসা থেকে বের হয় এদিকে তাকায় দেখতে পাই যে বিশাল এলাকা জুড়ে শুধু মানুষ আর মানুষ। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রক্তপাত এড়ানোর জন্য তাদের মনের ভিতরে আগে থেকে ভয় ঢুকিয়ে দিতে চাচ্ছেন যে ওরা ভয়ে যুদ্ধেই আসবে না, ওর তরবারি খাপমুক্তই করবে না, সুতরাং আমরা বিনা রক্তপাতে মক্কা জয় করে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ আগে এই সফরেই ইসলাম গ্রহণ করেছেন। তিনি নবীজির যে বাহন খচ্চর নিয়ে মক্কার দিকে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন যে রাসূলের বাহিনী যদি এইভাবে যায় আর ওরা যদি মোকাবেলা করে তাহলে তো মক্কার লোকজন একেবারে চিরতরে শেষ হয়ে যাবে। যদি ওরা কেউ এদিকে এসে দেখতো এবং ওরা যদি যুদ্ধ বাদ দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিতে আসলে কত না ভালো হতো। এই যে উনি একটু মক্কার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে গিয়ে শুনতে পাচ্ছেন যে আবু সুফিয়ানের গলা। আবু সুফিয়ান তখনও সাহাবী হননি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফিয়ানকে ডাকলেন। সুফিয়ান বলছেন যে তুমি এখানে হঠাৎ করে এই অবস্থায় কেন? এরা কারা? তখন উনি বললেন যে আল্লাহ রাসূল তার লোকজন নিয়ে মক্কা জয় করার জন্য এসেছেন। তোমরা ধ্বংস হয়ে যাবে যদি না তোমরা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশ্যতা মেনে নাও। এখন করণীয় কি? আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন। আবু সুফিয়ানের সাথে আরো দুই একজন ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ওদেরকে বিদায় করে দাও, আমার খচ্চরের পিছনে ওঠো, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। তো উনি উঠলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খচ্চর নিয়ে রাসূলের কাছে যাচ্ছেন। মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর পাশে যাওয়ার সময় দেখে ফেলেছেন, এই এটাকে আবু সুফিয়ান, বলছে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, একে নিয়ে কোথায় যাচ্ছ? এখনই খুন করতে হবে। তো উনি খচ্চর জোরে ছুটিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিলেন। রাসূলের দরবারে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই আবু সুফিয়ান, আমি তাকে নিরাপত্তা দিয়েছি, আপনার দরবারে নিয়ে এসেছি। এই মুহূর্তে হযরত ওমর যে উপস্থিত, ওমর বলছেন, আল্লাহ রাসূল, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, আপনি অনুমতি দেন, এখনই ওর মাথাটা আমি ওর দেহ থেকে বিচ্ছিন্ন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস তুমি ওকে নিয়ে তোমার নিরাপত্তায় রাখো, কালকে আবার আমার কাছে নিয়ে এসো। পরের দিন সকালে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ান নবীজিকে কত জ্বালিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে কোনো ব্যঙ্গ করলেন না, কোনোভাবে উপহাস করলেন না। আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, আল্লাহ তোমার মঙ্গল করুন, এখনো কি তোমার সময় হয়নি যে তুমি মেনে নেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? আবু সুফিয়ান তখনও সাহাবী হননি। তিনি বলছেন, আজকের দৃশ্য দেখে আমার মনে হচ্ছে সত্যই আল্লাহ এক, আর কোনো ইলাহ নেই। তারপরে নবী বললেন, আবু সুফিয়ান, তো আল্লাহ তোমার মঙ্গল করুন, তোমার এখনই কি সময় হয়নি? তুমি এখনই কি উপলব্ধি করতে পারো না যে আমি আল্লাহর রাসূল? আবু সুফিয়ান বলল, এই জায়গায় একটু খটকা আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাথাটা দেহ থেকে আলাদা হওয়ার আগে তুমি মুহাম্মদ যে আল্লাহর রাসূল এটা স্বীকার করে নাও। তখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোকটা তার গোত্রের সম্মানিত লোক, নেতৃত্ব পছন্দ করে, আপনি তার জন্য কোনো একটা নেতৃত্বের ঘোষণা দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যখন মদিনাতে ঢুকবো, মক্কায় যখন ঢুকবো, তখন মক্কার লোকজন যারা আবু সুফিয়ানের গৃহে আশ্রয় নেবে তারা নিরাপদ। আবু সুফিয়ান এসে খুশি হয়ে গেলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে চারদিক থেকে হামলা করার জন্য বিভিন্ন সাহাবীর নেতৃত্বে সৈন্যদেরকে আলাদা করে দিলেন এবং চারদিক থেকে মক্কার দিকে রওনা শুরু করলেন। একেবারে বিনা রক্তপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে গেলেন। শুধু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক দিয়ে প্রবেশ করেছিলেন ওখানে হালকা একটু সংঘাত হয়েছিল, তারপরেও কেউ মারা যায়নি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরে চড়ে মক্কায় প্রবেশ করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কোনো সম্ভ্রান্ত গোত্রের কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা দাস উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছেন। পুরো আরব এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতলে। তিনি বিনয়ে, আল্লাহর কৃতজ্ঞতায়, আমরা যেমন বিজয় হয়ে গেলে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, কি করবো আর বুঝতে পারি না, তখন আমাদের বুকটা সামনের দিকে চলে যায়, মাথা উঁচু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ে বুকটা নিচু করে, মাথাটা নিচু করে, এত নিচু করে যাচ্ছেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক থেকে যাচ্ছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন যে খচ্চরের সাথে। এতটা বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। কাবার চত্বরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখলেন 360টা মূর্তি কাবা কেন্দ্র করেই, কাবার ভেতরে এবং বাইরে কাবা কেন্দ্র করেই। আমাদের দেশে যেমন হাজার হাজার মূর্তি দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকছেন, কাবার চত্বরে ঢুকলেন,
তখন কাবা এবং কাবাকে কেন্দ্র করে 360 মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত পড়ছেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা দূরীভূত হওয়ারই জিনিস, স্থায়ী হওয়ার জিনিস নয়। এই কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করছেন আর মূর্তি ভেঙে ভেঙে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর প্রথম কাজ মূর্তি নির্মূল করা। মূর্তি নির্মূল করবার আগ পর্যন্ত তিনি কাবা ঘরে ঢোকেননি। কাবার ভেতরের মূর্তি নবীজি ভাঙেননি। কাবার ভেতরের মূর্তি ভাঙার জন্য তিনি সাহাবীদেরকে নির্দেশ দেন যে ভেতরে ঢোকো, মূর্তিগুলো নির্মূল করা, ভেঙে চুরমার করে ফেলো। নবীজি দেখলেন ওখানে একটা মূর্তি, যেটার ব্যাপারে ধারণা করা হয় দুটো মূর্তি, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মূর্তি। নবীজি নির্দেশ দিলেন ওদেরও ভেঙে ফেলো। নবীজি বললেন, এরা কত নির্বোধ, এরা জানে ওই ইব্রাহিম এবং ইসমাইলের মূর্তি এবং তাদের হাতে আবার ভাগ্য নির্ধারক ছট। রাসূল বললেন, এরা কত নির্বোধ, এরা জানে, এরা খুব ভালো করে জানে যারা মূর্তি তৈরি করেছে, যারা এই মূর্তির শ্রদ্ধা সম্মান পুজো করে, যে ইব্রাহিম এবং ইসমাইল এই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য আসেননি। তারা এই স্বর দিয়ে, এই তীর দিয়ে ভাগ্য নির্ণয়ে বিশ্বাস করতেন না, তার বিরুদ্ধে এসেছিলেন তারা। আর এই নির্বোধরা তাদের মূর্তি তৈরি করে তাদের হাতে ভাগ্য নির্ধারক স্বর দিয়ে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পুরো কাবা চত্বর এবং কাবের ভেতর মূর্তি মুক্ত করা হলো। নবীজি ভেতরে গেলেন, নবীজির সাথে 2-3 জন সাহাবী ঢুকলেন। নবীজি কাবার দরজা বন্ধ করে দিলেন, ভেতরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বাইরে আসলেন। জহরের নামাজের সম্ভবত ওক্ত হলো। বিলালকে নবীজি বললেন, আজান দাও। বিলাল আজান দিলেন, নামাজ হলো। মক্কার লোকজন, কাফের মুশরিক যারা, তারা তো ভয়ে জড়সড়। এই লোকগুলোকে আমরা কি পরিমাণ নির্যাতন করেছি। শেষমেশ তারা নিজের ভিটে বাড়িতে টিকতে না পারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সব ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা আমার কাছে আজ কি চাও? তারা বললেন, মুহাম্মদ, তোমাকে আমরা মহানুভব মনে করি, আমরা তোমার কাছে মহানুভবতার কল্যাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সবার জন্য সাধারণ ক্ষমা হয়ে গেল। 10-11 জনের নাম উল্লেখ করে নবীজি বললেন, এদের কোনো ক্ষমা হবে না। এরা যদি কাবার দেয়াল ধরেও দাঁড়িয়ে থাকে, তারপরেও এদের খুন করতে হবে। আপনি খেয়াল করছেন যে সাহাবীরা, 10,000 সাহাবী মদিনায় ঢুকে পড়েছে। এই সাহাবীদের ভেতরে অনেক সাহাবী এমন রয়েছেন যাদের ভিটে মাটি এই কাফেররা দখল করে নিয়ে এখন পর্যন্ত সেখানে বসবাস করছে। ইতিহাসের পাতায় একটা লাইন দেখাতে পারবেন না এই 10,000 সাহাবীর একজন কেউ নবীজির নির্দেশের বাইরে, নবীজির নির্দেশের বাইরে কোনো একজন কাফেরের দিকে চোখ তুলে তাকিয়েছেন? কোনো একটা কাফেরের ঘর ভেঙে দিয়েছেন? আরে এই ঘর তো আমার, এই ঘরে আমি 7-8 বছর আগে এই ঘরে আমি বাস করতাম, এই ঘর আমি আমার শ্রমে ঘামে তৈরি করেছি, এই ঘরে তুমি কেন? তাই তোর বউ ছেলে বের হ। একজন কোন সাহাবী এই কথা বলেননি, তার নিজের ঘর দখল করতে চাননি। এই সাহাবীরা নবীজির সাথে মক্কায় থেকে আবার মদিনায় ফিরে গেছেন, ওই ঘর বাড়ির দিকে তাকাননি। এই মক্কার এই বর্বর লোকজন, যারা ইতিহাসের বিখ্যাত বর্বর, সভ্য দুনিয়ার সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, মাত্র 23 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি উন্নত চরিত্র দিতে পেরেছিলেন যে নেতার নির্দেশের বাইরে তারা তাদের প্রাণের শত্রু, যারা তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে চোখ তুলেও তাকাচ্ছে। একজন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলেছিলেন, আল ইয়াউমুল মালহামা, আজকে যুদ্ধের দিন, আজ প্রতিশোধ নেবার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল ইয়াউমুল মাগফিরাহ, আজকে হচ্ছে কল্যাণের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপরে হামলা করার নির্দেশ দিলেন না। নির্দেশের বাইরে এই 10,000 সাহাবীর কেউ একজন এলোমেলো হয়ে কারোর উপর হামলাও করলেন না। কিভাবে তৈরি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে? মাত্র 23 বছর, তার 23 তখন পূর্ণ হয়নি, 22 বছর চলছে নবীয়তের।
আরো 2 বছর পরে 23 পূর্ণ হবে। আর আমরা স্বাধীন করেছি, সভ্য পৃথিবীতে বসবাস করছি 53 বছর। এই 53 বছরে পুরো বাংলাদেশ জুড়ে শুধু জানোয়ার আর জানোয়ার তৈরি হয়েছে। একদল মনে করে ওর হত্যা করার অধিকার আমার, আর এরা মনে করে আমি ক্ষমতা নিয়ে আমি ওর হত্যা করব। শুধু ডাকাত আর খুনি তৈরি হওয়া ছাড়া এই 53 বছরে বাংলাদেশে কি তৈরি হয়েছে? অল্প মুসলিমীয় কিছু ভালো মানুষ তৈরি হওয়া ছাড়া এই 53 বছর যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে তারা কি এই জাতিটাকে সভ্য জাতি হিসেবে গড়ে তুলতে পারতো না? নবীজি 22 বছরে ইতিহাসের সেরা বর্বরদেরকে মানুষ বানিয়ে ফেলেছেন, ফেরেশতাদের থেকে তারা অগ্রগণ্য হয়ে গেছে। আর আমরা 53 বছরে যা ছিল তার থেকে জানুয়ারির থেকে আরো নগণ্য ইতর জানুয়ারে পরিণত করেছি। আর আমরা বলছি যে সেটা ছিল মধ্যযুগ, বর্বরতার যুগ, আর এটা হচ্ছে সভ্যতা আর সংস্কৃতির যুগ। পাগলামি করার জায়গা খুঁজে পাওয়া যায় না, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। যে 10-11 জনের নাম ধরে বললেন এদের মাফ হবে না, এদের মাফ হবে না, তারাও কেউ কেউ এসে নবীজির কাছে বললেন আমি আত্মসমর্পণ করছি, ইসলাম গ্রহণ করছি, আপনি আমাকে কালেমা করে মুসলমান বানিয়ে দিন। বিনা বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়ে তাকে কালেমা পড়ে মুসলমান। কেউ কেউ নবীজির কাছে আসতে ভয় পেয়েছেন, অন্য কেউ এসে বলেছেন আমার গোত্রের অমক বা আমার অমক আপনার ভয়ে পালিয়ে চলে গেছে, আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি তাকে নিয়ে আসবো, সে আপনার কাছে ইসলাম গ্রহণ করবে, আপনি নিরাপত্তা দিলে। নবীজি বলেছেন ঠিক আছে, তাকে নিয়ে এসো। এইভাবে প্রায় ওই 11 জনের 10-11 জন যা ছিল তাদেরও প্রায় সবাই ক্ষমা হয়ে যায়। আদর্শকে আমাদের নবীজি, আপনি বলছেন বাংলাদেশে আমরা কি দেখছি? আমি এরশাদের আমলে আমার জন্ম, এরশাদের আমল তো দীর্ঘ ছিল, যে কারণে প্রথম যে বছর খালেদা জিয়া ক্ষমতায় আসে তখন আমার মোটামুটি বুদ্ধি হয়ে গেছে। তারপরে যখন হাসিনা আসলো তখনও আমার বুদ্ধি ভালো। আমি দেখছি কি, আপনারাও দেখেছেন, এক সরকার পরিবর্তন হলে যারা ক্ষমতার থেকে গেল তাদের জানমালের আর কোনো মূল্য নেই, যে যেমন পারে খুন করবে। এটা কি আমলিগ পি বিএনপি এসব দেখা শেখানো নেই, সবই এই জানোয়ার, দুই দলই একই কায়দার জানোয়ার। যখনই যারা ক্ষমতার থেকে নেমেছে, যারা ক্ষমতায় উঠেছে, তারা তাদের খুন করেছে। তাদের জানমালের কোনো নিরাপত্তা যে আছে, তাদের জানমালের যে কোনো নিরাপত্তা দেবার আমার প্রশ্ন আছে, তাদের জানমালের যে কোনো মূল্য আছে এটাকে মনে করেন। আপনি বলছেন ওরা করে গিয়েছে আমরা করবো না, তাহলে ওর নাম জানোয়ার হলে আপনার নাম কেন ফেরেশতা হবে? আপনি যদি ও জানোয়ারের কাজ করেছে বলে আপনিও জানোয়ারের কাজ করেন, তাহলে আপনিও জানোয়ার, ও জানোয়ার, আপনি কেন নিজেকে ভালো মনে করছেন? কেন ভালো বলছেন? তাহলে আপনি নিজেকেও জানোয়ার দাবি করে ওই কাজটা করেন। কোন মানুষের জীবন, সম্পদ, সম্মান ন্যায় বিচারের মাধ্যমে ছাড়া কোন মানুষের জন্য হালাল নয়। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেক মুসলমানের জন্য অন্য মুসলমানের 3টে জিনিস সুস্পষ্ট হারাম, একেবারে 16 আনা নিষিদ্ধ। দামুহু, তার রক্ত মানে তার জীবন, ও মালুহু, তার সম্পদ, ও ইবদুহু, এবং তার সম্মান। আপনার যখন কেউ সরাসরি আপনাকে হামলা করতে এসেছে, আপনি আত্মরক্ষার প্রয়োজনে আঘাত করতে পারেন, সেই আঘাতে কেউ মারা গেলে আপনার তাতে কিছুই মনে করা হবে না। কিন্তু যেই মুহূর্তে আঘাত চলছে না, আপনি 15 বছর আগে, 10 বছর আগে, 2 বছর আগে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এখন সে আঘাত করতে আসেনি, এখন তার ওই অন্যায়ের বিচার হবে, এখন তার অন্যায়ের বিচার করে সাজা হবে, এখন তার অন্যায়ের জন্য আপনি সরাসরি অস্ত্র হাতে নিতে পারবেন না। এর কোনো বিধান পৃথিবীর কোনো আদালতে নেই, ইসলামী আইনেও নেই। দেখেন, আমরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছি, মনে করেছে ব্রিটিশ থেকে আলাদা হলে আমরা ভালো থাকবো। ব্রিটিশ থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান হলাম, পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানি সব শাসকরা আমাদের উপরে নিপীড়ন, শোষণ করতে লাগলো। আমরা বললাম এর থেকে ব্রিটিশ ভালো ছিল। এই জন্য আমরা তখন আবার পাকিস্তান চেঞ্জ করে বাংলাদেশ হলাম, বললাম যে এখন আমাদের নিজের লোকরা শাসন করবে, আমরা পাকিস্তানের থেকে ভালো থাকবো। কিন্তু এই 53 বছর বয়স পর্যন্ত আমরা কি বলছি? আমাদের ঘোর আওয়ামী সমর্থক বুদ্ধিজীবীরাও পেপার পত্রিকায় শেষ পর্যন্ত লেখা শুরু করেছে এর থেকে পাকিস্তান আমল ভালো ছিল। এখন আপনারা বলছেন হাসিনার এই 15 বছর স্বৈর শাসন ছিল, নিপীড়নের কাল ছিল। মানুষ বলা শুরু করেছে যে এই 5 আগস্টের আগে আর 5 আগস্টের পরের কোনো পার্থক্য নেই।
তাহলে আমাদের মুক্তি কোথায়? মুক্তি এক জায়গায়, আমাদের মানুষ হতে হবে, এছাড়া আমাদের কোনো মুক্তি নেই। যদি এমনই হয়, মানুষ যদি এই কথাই বলে যে 5 আগস্টের আগে আর পরে কোনো পার্থক্য নেই, তাহলে আমাদের এই হাজার হাজার মানুষের জীবন দেওয়া, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণ করা, হাজার হাজার মানুষের যে জানমাল ব্যয় হলো, এর মূল্যটা কি? যারা জীবন দিয়ে গিয়েছে, আবু সাহেব সামনে দাঁড়িয়ে গিয়েছে, সে তো আর এই দেশ দেখতে পাবে না। এরকম আবু সাইদের মতো কত শত ছাত্র জীবন দিয়েছে, কত শত নিরীহ মানুষ জীবন দিয়েছে। এরপরেও যদি আমাদের শুনতে হয় যে 5 আগস্টের আগের অবস্থার পরের অবস্থা সমান, তাহলে আমাদের মতো নির্লজ্জ বেহায়া জাতি, অসভ্য জাতি আর পৃথিবীতে কোনটা আছে? এটা যেন কিছুতেই না হয়। আমরা মানুষ হই, মানুষের অধিকার রক্ষা করি, মানুষের জান এবং মাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করা আমার কাজ। যদি কেউ অপরাধ করে, যার অপরাধটা বিচারযোগ্য, শাস্তিযোগ্য, তাহলে বিচার করে আমরা তার শাস্তির বিধান করব। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে বিচার করে যেই পরিমাণ শাস্তি পাওয়ার যোগ্য সেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া যায়, সেই জন্য আন্দোলন করা যেতে পারে। কিন্তু বিচার যদি আপনি নিজের হাতে তুলে নেন, এই দেশ কোনোদিন মানুষের দেশ হবে না। সাহাবীরা কোন নিপীড়নের কারণে মক্কা ছেড়ে মদিনায় যাননি? সেই নিপীড়নের পরে মক্কায় ফিরে এসে তার নিজের ঘরও দখল নিতে যাননি, আবার মক্কায় ফিরে চলে গিয়েছেন। মদিনায় আবার ফিরে গিয়েছেন, মক্কায় যারা দখল করেছিল ওটা তাদের হাতেই ছিল, তাও মুসলমান হয়ে গেছেন শেষমেশ। আল্লাহ কুরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন, ওই ঘর বাড়ির মালিক আর তোমাদের নেই, ওই ঘর বাড়ির মালিকানা তোমাদের আর নেই, ওটা যারা দখল করেছে এখন তাদেরই থাকবে। তো আমরা মানুষ হবার চেষ্টা করি। ও হিংস্র জন্তু হয়েছে, জানোয়ার হয়েছে বলে আমিও জানোয়ার হব, এই মূলনীতি থেকে বের হয়ে আসি। আমি মানুষ হই, মানুষের অধিকার কিভাবে রক্ষা হবে, এই দেশটা কিভাবে 71-এ 30 লক্ষ বা 30,000 বা 3 লক্ষ জীবন আমরা দিয়েছি, এই 24-এ আমরা হাজার হাজার জীবন দিয়েছি, জানমালের ক্ষতি করেছি। আর কোনো জানমালের ক্ষতি ছাড়াই এই দেশটা যেন মানুষের দেশ হয়। দল মত নির্বিশেষে, আমার যে শত্রু, যে আমার মতাদর্শের বাইরে, আমি চাই এদেশে ইসলামী খেলাফা কায়েম হোক, আর একজন চাই এদেশে সেকুলারিজম প্রতিষ্ঠিত হোক। আমি আমার লড়াই করে যাব বটে, কিন্তু যে চাচ্ছে দেশে নাস্তিকের মতবাদ কায়েম হোক, সেকুলারিজমের মতবাদ কায়েম হোক, আমিও অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারি না, তার উপর আঘাত করতে পারি না। এই অধিকার আমাকে ইসলাম দেয়নি। আমি আমার চেষ্টা করে যাব, সর্বস্ব চেষ্টা করে যাব, আমি চেষ্টা করব যে খেলাফত প্রতিষ্ঠা হবে, তারপরে ইসলাম অনুযায়ী এই দেশ শাসন হবে, এটা আমি চেষ্টা করে যাব। কিন্তু যারা আমার বিপরীত মত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছে, বিচারের বাইরে, আইনের বাইরে গিয়ে আমি তাদেরকে হামলা মামলা দিয়ে তাদের উপর নিপীড়ন করতে পারি, এই অধিকার ইসলামে নেই, পৃথিবীর কোনো আদালতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হবার তৌফিক দান করুন, সভ্য হবার তৌফিক দান করুন। আমাদের হাতে যেন সকল মানুষের জান এবং মাল নিরাপদ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।